মিনিমাম 4টা কমন পাবে, ভাগ্য ভালো থাকলে 5টা তোমার এই 4টা চ্যাপ্টার থেকে কমন আসবে। তবে আমরা অতটা রিস্ক নিব না, কারণ কি এখান থেকে 4টা তো আমার কনফার্ম, আমি আরেকটা চ্যাপ্টার পড়ে যাব, আমি 5টা চ্যাপ্টার পড়ে যাব, ওইখান থেকে যদি 6টা প্রশ্ন আসে বেছে বুঝে 6টার অ্যান্সার আমি করতে পারবো। আর মিনিমাম 5টা যদি তুমি কমন পাচ্ছই, সেক্ষেত্রে অতিরিক্ত চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নেই। সামনে সময় অল্প, এই অল্প সময় আমি শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর পিছনে দিব যেখান থেকে আমার 26 সালে মাস্ট বি প্রশ্ন আসবে, ঠিক আছে? পরবর্তীতে এই 4টা চ্যাপ্টার তো আমার গেল। এখন তুমি যদি ইচ্ছা করো কার্যপত্র পড়তে পারো, অর্থাৎ কার্যপত্র বা দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব, এই দুইটার ভিতর যে কোনো একটা চ্যাপ্টার তুমি পড়তে পারো। আমি প্যাটার্নটা সুন্দর করে সাজিয়ে দিই। 1 2 3 4, 4টা হয়ে গেল। পরবর্তীতে এই 7কে নিয়ে একটা প্যাটার্ন, 1 2 3 4। পরবর্তীতে 8কে নিয়ে আরেকটা প্যাটার্ন। দুইটা প্যাটার্ন থেকেই সম্ভাবনা আছে মিনিমাম 5টা প্রশ্ন তুমি কমন পাবে, 6টা প্রশ্ন তুমি কমন পেতে পারো। কারণ কি এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেখান থেকে 2 সেট প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা 8 নম্বর অধ্যায়টাকেও ধরতে পারি, এখান থেকেও দুইটা চলে আসতে পারে। আবার ব্যাংক সমন্বয় বিবরণী ধরতে পারি, এখান থেকেও দুইটা প্রশ্ন চলে আসতে পারে। অর্থাৎ যে কোনো একটা পার্ট থেকে তো দুইটা প্রশ্ন আসবেই। যে দুইটা প্রশ্ন আসবে সেখানে তুমি 6টা কমন পাবে, আর দুইটা প্রশ্ন না আসলে সেখানে তুমি 5টা ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ তুমি 1 2 3 4 8 অধ্যায়টা পড়তে পারো, অথবা 1 2 3 4 7 অধ্যায়টা পড়তে পারো। পড়লে এখান থেকে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে, প্লাস আর্থিক বিবরণী 2 সেট, এই টোটাল 7 সেট প্রশ্ন কমন থাকবে। টোটাল চ্যাপ্টারগুলো পড়ার কোনো প্রয়োজন আছে? যেই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে না তেমন একটা গুরুত্বপূর্ণ না, ওগুলো আমরা কেন পড়বো? আমরা শুধুমাত্র ওই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস দিব যেখান থেকে 100% প্রশ্ন আমি কমন পাবো। হিসাব বিজ্ঞানের এই টোটাল চ্যাপ্টার না পড়ে আমি যে প্যাটার্নগুলো রেডি করে দিলাম এই প্যাটার্ন অনুযায়ী পড়ে যাবে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে এই সৃজনশীলের 70 মার্কের অ্যান্সার করার জন্য তোমাকে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে।